সঙ্গ করলে উদ্ধার পায়, কিন্তু ওই সাধু সঙ্গ করতে গিয়ে যদি কোনো ভক্তের চরণে, যদি কোনো বৈষ্ণবের চরণে বিন্দু পরিমাণ অপরাধ হয়, তার জীবনের ভক্তিলতাগুলো শুকিয়ে যাবে। বলো এই কারণে আমি আমার মায়েদের রাতুরাঙ্গা শ্রী চরণ কমলে আমি বারবার প্রণতি জানাচ্ছি, বারবার নিবেদন করছি যেন অপরাধ হয়। আজকে এই কথাটাই বারবার বলবো, কারণ আমি অনেক সময় লক্ষ্য করে দেখি অনেকেই আছে বৈষ্ণব চরণে, সাধু চরণে অপরাধ করে। এখন আপনি বলবেন সাধুরা যদি এরকম কিছু ব্যবহার করে যেগুলো একদম ভালো লাগে না দেখতে, একদম ভালো নয়, তখন কি করা উচিত? তো গীতা জানিয়ে দিল অন্যের দোষ কখনো দেখা যাবে না। কে কি করলো আমি কেন দেখবো? কে কি করলো আমি কেন দেখবো? আমি দেখবো না তো আমার দেখা যাবে না। ওই প্রসঙ্গে বলছি কি, বৃন্দাবনে সাক্ষাৎ রাধারানীর যিনি দর্শন পেয়েছেন তিনি হলো আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজের শ্রী গুরুদেব, যার নাম হলো 1008 তিন কোটি গোস্বামী মহারাজ। তিন কোটি গোস্বামী মহারাজ বলেছেন, কেউ যদি অন্যের দোষ দেখে, বুঝতে হবে সে এখনো রাধারানীর কৃপা লাভ করতে পারে না। আমার কার কৃপা? বলো। তুমি যদি সর্বদা সব সময় অন্যের দোষগুলো দেখো, সর্বদা তুমি অন্যের দোষ দেখছো, তাহলে বুঝতে হবে ওই তিন কোটি প্রভুপাদ জানিয়ে দিয়েছেন তোমার কৃপা এখনো তুমি পাও নাই, রাধারানীর কৃপা তুমি এখনো পাও নাই। দুয়ারে এসে দাঁড়িয়ে আছে কৃপা, তোমার হৃদয় মাঝে এখনো পৌঁছায়নি। একবার